আমার প্রথম মিটআপ শিলিগুড়ি সূর্য সেন পার্কে। তো চলো সারাটা দিন কিরকম কাটলো সবটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। সোয়েটার নিব আবার, এখন নিয়ে গায়ে দিতে পারবো না। আচ্ছা চলো আসি, টাটা। চল বাবা, আমি হাতে ঘুরে ঘুরে যাচ্ছি। চলো চলো, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। দেখি বাবা, দেখি তোকে দেখি। হ্যাঁ চলো, রোদও আছে তার জন্য সোয়েটারটা নিলাম না। চলে আসছি আমি, সাথে থাকো, দেখি ভিতরে কে কে আসে, দেখা যাবে ভিতরে কে কে আসছে। তো চলে আসছি আমরা, তো চলো ভিতরে যাওয়া যাক, তাই না বাবা? এই যে চকলেটটা নিয়ে নেয়, চকলেটটা নিয়ে নে। চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি। চলো চলে আসলাম আমরা পার্কের ভেতরে এখন, চলো। দেখি প্রথমে যার সাথে দেখা হলো, এই দেখো এটা হচ্ছে প্রিয়াঙ্কা, তাই না? কেমন লাগছে? দারুণ। চলো একে একে সবার সাথে পরিচয় হবে, ঠিক আছে? সাথে থাকো, দেখতে থাকো সবাই যে কে কে আসছে, কার কার সাথে দেখা হচ্ছে। অনেকেই চলে আসছে, চলো সবার সাথে এক এক করে পরিচয় হোক। প্রথমে এটা হচ্ছে প্রিয়াঙ্কা, তাই না? আয় বলে দাও। তারপরে কি আছে দেখি? মধুমিতা দি। তারপরে এদিকে কোথা থেকে আসছো তুমি? মাটিগাড়া থেকে। আমরা সবাই মাটিগাড়াই। আর তুমি? রুমা দাস দিদি ভাই। হ্যাঁ খেলবে। কোথা থেকে আসছো? মাটিগাড়া থেকে আসছো। তুমি দিদি ভাই কোথায় থাকো? ও সবাই মাটিগাড়া থেকে আসছে, আর আমি একা ভক্তিনগর থেকে আসছি, বুঝলা? আমি একদম একা করে গেছি, আমার আশেপাশে কেউ নেই। তো চলো দেখি, আরো অনেকে কিন্তু আসবে। শুরুতেই কিন্তু দেখো এদের সবার সাথে কিন্তু দেখা হয়ে গেল। এখন বেশ পার্কটা একটুখানি ফাঁকা ফাঁকা, কারণ কি আমরা দুপুর টাইমে আসছে, তো এখন প্রায় 1:30 হয়ে যাবে। 1টার দিকে আসার কথা ছিল, 1:30 হয়ে গেছে। পার্কটা কিন্তু পুরোটাই ফাঁকা এখন বলা চলে, পুরোটাই ফাঁকা। হ্যাঁ চলো চলে আসছি আমরা। কোথায় চলে আসছো? মাটিগাড়ায়? মাটিগাড়া না না না, এটা সূর্য সেন পার্ক। সূর্য সেন পার্ক, আমাদের সিনেমাতে এটা হচ্ছে সূর্য সেন পার্ক। বাকি বলবে কি আমাকে দেখালো না কি ভিডিও। তো আমাদের যেহেতু মিটআপটা পার্কে ছিল, তো পার্কে আসলে কিন্তু বাচ্চারা কিন্তু খেলবে, আর আমার মেয়ে কিন্তু দেখো খেলা কিন্তু শুরু করে দিয়েছে। ও কিন্তু নিজে নিজেই কিন্তু খেলছে, আর কোনটাতে চড়বে কোনটাতে চড়বে না ও কিন্তু দেখো বুঝে পাচ্ছে না। আরেকটা দিদি ভাই চলে আসছে। দিদি ভাই তোমার নাম কি? আমার নাম জুই ভট্টশালী। কোথা থেকে আসছো? আমি ইসলামপুর থেকে আসছি। দেখো ইসলামপুর থেকে আসছে, কতটা দূর থেকে আসছে দিদি ভাই। আমরা এখান থেকে আধা ঘন্টা রাস্তা, তাই দেখো কতটা লেট করে ফেললাম। তো আমার মেয়ে কিন্তু দেখো খেলছে, আর এখানে কিন্তু পাশেই আছে হচ্ছে প্রিয়াঙ্কার ছেলে। সবার প্রথমেই যার সাথে পরিচয় করালাম, তো ওর ছেলে এটা কিন্তু। তো ও কিন্তু সোজা স্কুল থেকে কিন্তু এখানে চলে আসছিল, যেহেতু আমাদের 1টার দিকে মিটআপটা ছিল, তো সেই জন্য স্কুল ছুটি হওয়ার পরে তারপর ওকে কিন্তু সোজা নিয়ে চলে আসে। আর আমার মেয়েকে দেখো, আমার মেয়ে পার্কে আসলে কিন্তু ভীষণ খুশি, আর আজকেও কিন্তু সেম ওরকমই। আমি যেরকম আমার কাজ করছি সেরকম কিন্তু দেখো মেয়েও কিন্তু খেলছে, ওরও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমরা যেহেতু দুপুর টাইমে আসলাম, তো পার্কটা অনেকটাই কিন্তু ফাঁকাই ছিল, তো কিন্তু বেশ ভালো করে কিন্তু খেলতে পারছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু ফুলগুলো আছে। আমার যতটা সম্ভব হয়েছে ততটা কিন্তু সবার সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি, কেন কি আমি একা আসছি, তোমরা সবাই জানো যে আমি একা আসছি মেয়েকে নিয়ে। আরেকটা দিদিভাইয়ের সাথে দেখা হলো। তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো? আমি শিলিগুড়িতে। শিলিগুড়িতে, আমার বাড়ির পাশে, কিন্তু এখনো পর্যন্ত দেখা হয়নি। চিনিও না না, এটাই হচ্ছে আজকে দেখা হয়ে গেল। আমার সাথে কালকে রাতে কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কালকে কোথা থেকে আসছো দিদি ভাই? হ্যালো, আমি এই যে এখানে থাকি শিলিগুড়িতে। শিলিগুড়ি কোথায় পাড়া? দেশবন্ধু পাড়া থাকো? আমি চিনি। এই দেখো আমাকে চেনে, থ্যাংক ইউ। আর তুমি এই দেখো, এটা তোমার নুক্তি শোনা, তাই না? আচ্ছা না, তোমার নাম কি বলে দাও তো? নাম কি? গুড়ি। আচ্ছা তোমার নাম কি? গুড়ি। গুড়ি, তোমার নাম কি? গুড়ি। তুমি আমার নুক্তি শোনা। চলো দেখি বিবেকা দিদি ভাই আসছে কিনা।
এখানে কিন্তু অনেকটাই কিন্তু ভিড়। এই দেখো যাকে দেখছো সেই কিন্তু এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। ওই দেখো আমাদের প্রিয় মাম্পি দিদিভাই চলে আসছে, অনুপম দাদাভাই চলে আসছে, আর এদিকে হচ্ছে আমার প্রিয় বিবেকা দিদিভাই চলে আসছে। ও মাই গড, শিবন্ত দাদাভাইও চলে আসছে। চলো, আমাকে যে ভিডিও করে দেবে সেরকম মানুষ কিন্তু আজকেও কিন্তু আমি পেলাম না। ভালো আছো দাদাভাই? না, আসো আসো। ফাইনালি দেখো আমার দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আজকে আমার স্বপ্নটা সত্যি হয়ে গেল। কবে থেকে ইচ্ছা ছিল যে না দিদিভাইয়ের সাথে দেখা হবে, আজকে কিন্তু দেখা হয়ে গেল। আজকে খুব ভালো লাগছে, সবাইকে দেখা ভীষণ খুশি। এই দেখো সবাই কিন্তু চলে আসছে, কত ভিড় এখানে দেখো। সবাই দেখা হলে চিনতে পারছো এবার? না গো, চিনতে পারছি বর্মন। এই জন্য বলেছি বাড়ি চিনি না, তাই না? চিনতে পেরেছি, হ্যাঁ এক জায়গাতে বাড়ি। এই দেখো এটা হচ্ছে আপনার মাম্পি দিদিভাই। ও মাম্পি দিদিভাই আমাকে ছেড়ে যাচ্ছে বলো তো? সবাইকে চেনা যাচ্ছে, তাই হায়দারপাড়া। সবার অনুপম দাদা ভাই চলে যাচ্ছে। ভাই কেমন লাগছে বলো? সত্যি এরকম কথা কেমন আছে সবাই? একদম দারুণ লাগছে। যাদেরকে ফেসবুকে দেখেছিলাম আজকে সামনে, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। চিনতে পারছি না অনেকজনকে, ছোট্ট ছোট্ট দেখেছি তো, আমিও চিনতে পারছি না। অনেকে আছে, অনেকে যারা চিনি তাদেরকে তারাও আসছে। সবাই বলো জয় বাজার বলে বলো তো। আজকে সত্যি আমার স্বপ্নটা সত্যি হয়ে গেল, বিবেকা দিদিভাইয়ের সাথে দেখা করা। আমার খুব ভালো লাগছে যে সবাই এতজন এত ভালোবেসে আমার সাথে দেখা করতে এসেছে, যেটা আমি মানে ভাবতেই পারিনি কখনো। খুব ভালো লাগছে। আর সত্যি দিদিভাইকে দেখে সামনে থেকে আমার মনটা একদম ভরে গেল, এত ভালো লাগছে বলার মতো না। সবাই একটু ভালোবাসা দিও, প্রচুর অ্যাক্টিভ, সবাই একটু ভালোবাসা দিও। তো দেখো এই যে সবাই কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি আর আমার মেয়ে যেখানে বসছি। কেন কি আমি যেহেতু একা আছি আমার মেয়েকে নিয়ে, তো ওদের সাথে সাথে কিন্তু আমার মেয়েটাকেও কিন্তু আমাকে দেখতে হবে। আমি যেহেতু ওখানে আছি আমার ভালো লাগছে, কিন্তু আমার মেয়ের কিন্তু ভালো লাগছে না, কেন কেউ বাচ্চা মানুষ। তো সেই জন্য কিন্তু দেখো ওকে নিয়ে কিন্তু এখানে আমি অনেকটাই দূরে ওদের থেকে এই যে বসে আছি। যদি সাথে কেউ যদি আরেকজন যদি থাকতো তাহলে হয়তো আমার মেয়েটাকে হয়তো দেখতে হতো, তো সেরকম হয়তো কেউ নেই, তার জন্যে। আর এটাকে চিনতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় মাম্মাম, বিবেকা দিদিভাইয়ের কিন্তু এটা মেয়ে। তো দেখো ও কিন্তু ফ্রুটি খাচ্ছে, ও কিন্তু এক মনে ফ্রুটি খাচ্ছে, কারোর সাথে কিন্তু কোনো কথা বলছে না। আর তারপরেই দেখো এখানে কিন্তু কেক কাটিং হবে, আর কেকটা কিন্তু আজকে এই খুশিতেই, কেন কি আজকে বিবেকা দিদিভাইয়ের কিন্তু বার্থডেও ছিল। তো সেই জন্য কিন্তু দেখো এখানে একটা খুব সুন্দর কিন্তু একটা কেক কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো সবাই মিলে কিন্তু একসাথে কিন্তু গোল হয়ে বসেছে, আর বিবেকা দিদিভাই কিন্তু মাঝখানে বসেছে। সবার সাথে দেখা হয়ে পরিচয় হয়ে এত যে ভালো লাগলো, সবাই এত ভালো, মানে এত ভালো সবাই, মানে ভীষণ ভালো লাগলো। আর এই যে দেখো কেকটা কিন্তু কাটিং হয়ে গেছে। আমি সত্যি মানে এতটাই মানে খুশি ছিলাম, এতটাই ওদের সাথে মিশে গেছিলাম যে ভিডিও করতে হবে সেটা হয়তো খেয়াল ছিল না। তো পরে যতটুকু হয়েছে ততটা ভিডিও করে নিয়েছি। তো সবার সাথে পরিচয় হয়ে কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগলো, সবাই ভীষণ ভালো ছিল। আর সত্যি কথা বলতে এটা আমার কিন্তু ফার্স্ট টাইম কিন্তু মিট আপ ছিল। ফার্স্ট টাইম মিট আপে যে এত ভালো একটা অভিজ্ঞতা হলো, সবার সাথে দেখা করে কথা বলে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগলো। প্রথমবারে যদি অভিজ্ঞতা যদি এত ভালো যদি হয়, তাহলে সেকেন্ড টাইমও কিন্তু যাওয়ার কিন্তু ইচ্ছাটা অবশ্যই থাকবে, যে না সেকেন্ড টাইম আবার মনে করো কোথাও যদি মিট আপ যদি হয়, অবশ্যই সবার সাথে দেখা করার একটা ইচ্ছা বা একটা আগ্রহ দুটাই কিন্তু থেকে যাবে, কেন কি প্রথমবারটা যেহেতু খুব ভালো হয়েছে। তো সবাই দেখো একে একে কিন্তু কেক এখন খেয়ে নিচ্ছে, আর আমার মেয়েকেও দেখো কেক দিয়ে দিল, ও কিন্তু এখন কেক খাওয়াতে ভীষণ ব্যস্ত। তো অনেকেই কিন্তু আসছিল সবার সাথে, যদিও হয়তো কথা বলে ফটো ভিডিও করে সম্পূর্ণ করা হয়নি, কিন্তু যতটা সম্ভব হয়েছে ততটা তোমাদের সবার সাথে শেয়ার করার কিন্তু চেষ্টা করেছি। তো এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিব, কেন কি অনেকটাই টাইম হয়ে গেছে, আমাকেও বাড়ি ফিরতে হবে। সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন বাড়ি যাচ্ছি, কেন কি আমার মেয়ে আর থাকছে না। এই দেখো চলো
সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে।